শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার ২৭। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখসৈকান্তিকস্য চ। শব্দার্থ: ব্রাহ্মণ নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে, হি অবশ্যই, প্রতিষ্ঠা আশ্রয়, অহম আমি, অমৃতস্য অমৃতের, অব্যয়াস্য অব্যয়, চ ও শাতস্য নিত্য, চ এবং ধর্মস্য ধর্মের, সুখস্য সুখের, ঐকান্তিকস্য ঐকান্তিক, চ ও। অনুবাদ: আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। তাৎপর্য: ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব, অবিনশ্বরত্ব, নিত্যত্ব ও আনন্দ। পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরে উপলব্ধি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি। তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই হচ্ছে পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব। সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের নিকৃষ্টা শক্তির প্রকাশ। ভগবান তার পরাশক্তির কণিকা সমূহের দ্বারা অনুৎকৃষ্টা জড়া প্রকৃতিকে সক্রিয় করেন এবং সেটি হচ্ছে জড়া প্রকৃতিতে চেতনের প্রকাশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন, তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন। জীবের এই ব্রহ্মভূত অবস্থা হচ্ছে আত্মজ্ঞানের প্রথম স্তর। এই স্তরে ব্রহ্মজ্ঞ পুরুষ জড় অবস্থার অতীত, কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্ম উপলব্ধি করতে পারেননি। তিনি যদি চান তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থায় থাকতে পারেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্মা উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং তারপর পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। বৈদিক শাস্ত্রে তার অনেক নির্দেশ আছে। চতুর্ষণ বা চার কুমারেরা প্রথমে নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত হন। যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির ঊর্ধ্বে উন্নীত হতে পারেননি, তার সর্বদাই অধঃপতনের সম্ভাবনা থাকে। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে কেউ নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন, কিন্তু তিনি যদি আর অগ্রসর না হন, পরম পুরুষ ভগবানের তথ্য তিনি যদি না জানেন, তাহলে বুঝতে হবে যে তার চিত্ত পূর্ণরূপে নির্মল হয়নি। সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে। বৈদিক শাস্ত্রে এটিও বলা হয়েছে, রস বৈশ্য রম হি এবায়ম লব্ধানন্দী ভবতি। কেউ যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত রসের আধান বলে জানতে পারেন, তখন তিনি দিব্য আনন্দময় হতে পারেন। তৈতরীয় উপনিষদের দ্বিতীয় খণ্ডের সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে এই কথাটি বলা হয়েছে। পরমেশ্বর ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ এবং ভক্ত যখন তার সমবর্তী হন, তখন এই ঐশ্বর্যের বিনিময় হয়। রাজার সেবক রাজার সঙ্গে প্রায় এক পর্যায়ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন। তেমনি ভক্তিযোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ, অক্ষয় সুখ ও নিত্যজীবন লাভ করা যায়। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা নিত্যত অথবা অবিনশ্বরত ভক্তিযুক্ত ভগবানের সেবায় অন্তর্বর্তী। ভক্তিযোগে যিনি ভগবানের সেবা করছেন, তিনি এই সব কয়টি গুণেরই অধিকারী। জীব যদিও প্রকৃতগতভাবে ব্রহ্ম, তবুও জড়া প্রকৃতির উপর আধিপত্য করবার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধঃপতিত হয়। তার স্বরূপে জীব জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত, কিন্তু জড়া প্রকৃতির সংস্রবে আসার ফলে সে সত্য, রজ ও তম প্রকৃতির তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। এই তিনটি গুণের সংযোগের ফলে জড়জগতের উপর আধিপত্য করবার বাসনা উদয় হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। সুতরাং ভগবত ভক্তির পন্থা, যা শ্রবণ, কীর্তন, স্মরণ আদির মাধ্যমে শুরু হয়, অর্থাৎ ভগবত ভক্তির উপলব্ধির জন্য অনুমোদিত নবদা ভক্তির অঙ্গ ভক্ত সঙ্গে অনুশীলন করা উচিত। এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড় বাসনাগুলি দূর হয়। তখন ভগবানের অপ্রাকৃত সেবায় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে নিযুক্ত হওয়া যায়। এই অধ্যায়ে 22 থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সব কয়টি শ্লোকে এই পন্থার অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে। ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল।
এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়। শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়। ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়। ভগবান যে সমস্ত স্থানে তার অপ্রাকৃত লীলাবিলাস করেছেন সেই স্থানগুলি দর্শন করতে হয়। ভগবানের ভিন্ন ভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়। ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয়। সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ কীর্তন করতে হয় এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। এভাবেই যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সমপর্যায়ভুক্ত। ইতি জড়া প্রকৃতি ত্রিগুণ বৈশিষ্ট্য বিষয়ক গুণত্রয় বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।